নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনার সময়টা হয়তো এখন খারাপ যাচ্ছে, কিন্তু কালকে সময় বদলাবে। আর খারাপ সময় যে মানুষগুলোর মুখোশ আপনার সামনে খুলে গেছে, তাদের আপনি আর কোনোদিনও আপনার জীবনে স্থান দেবেন না। সবসময় একটি কথা মনে রাখবেন যে যারা সারাক্ষণ মিষ্টি কথা বলে, তারাই সবার প্রথমে আপনাকে আঘাত করবে। কে আপন আর কে পর সেটি বোঝার সেরা উপায় হলো দুঃসময়। দুঃসময় এলেই আপনাকে অবহেলা করা মানুষের সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। আর যখন আপনি অবহেলার শিকার হবেন, তখন একদম দুঃখ পাবেন না। মনে মনে সেই মানুষগুলোকে ধন্যবাদ দিন যারা আপনাকে অবহেলা করছে। অবহেলাই হচ্ছে সেই কারণ যার ফলে আপনার ঘুমন্ত মস্তিষ্ক ক্রমশ জেগে উঠবে। অবহেলাই হলো সেই কারণ যার জন্যে আপনার জ্ঞান এবং শক্তির ক্রমশ বিকাশ হবে। আপনি আপনার মন খুলে সব কথা তাকেই বলুন যাকে আপনি আপনার জন ভাববেন। ডিগ্রিধারী মিষ্টভাষী দেখতে সুন্দর মানুষ মাত্রই তাকে আপনার জন ভেবে নেবেন না। আপনার জন কে তাকে চিনে নেওয়ার সেরা উপায় হলো প্রাণে প্রাণে উপলব্ধি করা। বাহ্যিক আয়না তো শুধু বাইরের রূপটি দেখায়। আপনার জন চিনতে হলে আপনাকে মনের আয়না দিয়ে তাকে দেখতে হবে। প্রাণে প্রাণে উপলব্ধি না করে কোনো মানুষ যদি শুধুমাত্র ঠোঁটের মধ্যে ভক্তির রং মাখিয়ে মাকে জগন্মাতা বলে সম্বোধন করতেন, ঠাকুরের মতোই মা তখন বিরক্ত প্রকাশ করতেন। কেউ যদি অলস খেয়ালে জিজ্ঞাসা করত যে লোকে যে তাকে অন্তর্যামী বলে থাকে, তা কি ঠিক? মৃদু হেসে মা তাকে উত্তর দিতেন, ওরা তো বলে ভক্তিতে। আমি কি মা? ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। আপনি যদি আপনার মনের আয়না দিয়ে মানুষ চিনতে চান, তাহলে সবার আগে আপনার আমিত্বকে বর্জন করতে হবে। মা ছিলেন অজেয় ব্যক্তিত্বের অধিকারিণী, কিন্তু বাইরে থেকে তাকে চেনার কোনো উপায় ছিল না। মা ছিলেন তারই কথিত সেই কাহিনীটির হীরকখণ্ডের মতো, যাকে কেবলমাত্র একজন জহুরি চিনতে পেরেছিল। আপাত দৃষ্টিতে গ্রাম্য দরিদ্র বিধবা মহিলাটি, যাকে জগন্মাতা বলে শত সহস্র মানুষ তাদের হৃদয়ের পূজা নিবেদন করছে, অথচ তাদেরই সেবায় তিনি দিনের পর দিন নিজেকে উজাড় করে দিয়েছেন অনবদ্য ভঙ্গিতে, এবং এর সবই অনুষ্ঠিত হয়েছে একদম নিশ্চুপে, নীরবে। কলকাতা বা সুদূর কোনো প্রদেশ থেকে কোনো সন্তান হয়তো মায়ের কাছে এসেছে একটিবার মাত্র মায়ের চরণ স্পর্শে শান্তি পাবেন বলে, আর সেই সন্তানেরই অগোচরে তারই পছন্দ মতো চা তৈরি করবেন বলে মা দুধ সংগ্রহ করার জন্য প্রতিবেশীদের দ্বারে দ্বারে ভিক্ষা করেছেন। এ কথাটি মনে রাখতে হবে যে সেই সময় জয়রামবাটি গ্রামে দুধ সহজলভ্য ছিল না। আবার দেখা যায় যে ছেলে ধবধবে সাদা বিছানার চাদর ব্যবহার করতে বেশ পছন্দ করে। এ কথাটি জেনে মা নিয়মিতভাবে সন্তানের অনুপস্থিতিতে গোপনে পুকুরে নিয়ে গিয়ে প্রতিদিন চাদর কেচে দিয়েছেন। লক্ষ্য করেছেন যে ঘরের সামনে মাটির সঙ্গে ইটের টুকরো রয়েছে, ছেলেদের পায়ে লেগে যাতে কোনো কষ্ট না হয়, তাই জন্যে তিনি সকলের অলক্ষ্যে নিভৃতে নিশীতে সামান্য একটি আলো হাতে নিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে সেগুলোকে বের করে দিয়েছেন, যাতে ছেলেদের কোনো অসুবিধে না হয়। লোকচক্ষুর অন্তরালে এরকম কত শত ঘটনায় যে ঘটেছে, তার কয়টির খবরই বা মানুষ জানে। একটি কথা সব সময় মনে রাখা দরকার, নিরন্তর আত্মবিলুপ্তি কেবলমাত্র পারে হৃদয়কে জয় করে নিতে। গুপ্তি চিরকাল মানুষকে তার জীবনে শক্তি সঞ্চারিত করে, এবং সেজন্যেই ভগিনী নিবেদিতা লিখেছিলেন, ভগবানের অপূর্ব রচনাগুলো যে সবই নীরব, যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মৃদু মধু গন্ধ, গঙ্গার মাধুরী, সবই যে নীরবে হয়। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তাই তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলতেন, তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে স্বয়ং জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রী লোকের মতোই ঘরকন্যা আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগৎ জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং
মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন। শ্রী শ্রী মা যে সাক্ষাৎ জগন্মাতা, তার প্রমাণ খুঁজতে কোনো শাস্ত্রের পাতা উল্টানোর কোনো প্রয়োজনই হয় না। তা বোঝা যায় নিতান্ত সাধারণ বুদ্ধিতেই, তার অনুভবে। মায়ের ঈশ্বরত্ব এখানে যে মায়ের ভেতরে আদৌ কোনো অহংকার নেই, জীবমাত্রই তো অহংয়ে ভরা। এই যে হাজার হাজার মানুষ মায়ের পায়ের কাছে তুমি লক্ষ্মী, তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা অহংকারে ফেঁপে ফুলে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? আপনার অন্তরে রয়েছে অসীম শক্তি, অসীম ক্ষমতা, আর সেটি উপলব্ধি করার একমাত্র উপায় হলো আপনার আমিত্বকে বর্জন করা। আপনার নিরহংকারী জীবনই আপনাকে সঠিক রাস্তা চিনিয়ে দেবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।